10 কোটি বছর আগে সূর্যের পাশ দিয়ে একটা তারকা যাচ্ছিল, সূর্যের সাথে একটা ধাক্কা লেগেছিল, সেখান থেকে একটা টুকরো বের হয়ে, সূর্যের একটা টুকরো বের হয়ে অনেক দিন জ্বলতে জ্বলতে একটা সময় সেটা একটা খণ্ডে পরিণত হয়েছে, আর সেটাই এখনকার পৃথিবী। বলেন না নাউজুবিল্লাহ। এমন কিছু তথ্য বিজ্ঞান দিচ্ছে। বিজ্ঞান এরপরে বলছে শুধু কি তাই, তার বেশ কিছুদিন পরে প্রাকৃতিকভাবে একাই অটোমেটিক সেখানে এমন কিছু পদার্থের বৃষ্টি হলো, সেই পদার্থের বৃষ্টি হবার পরে সেই পদার্থ গলে 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 এখন সমুদ্র আর পানি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার এই বিজ্ঞান বলছে সেই সমুদ্রের মাঝে সর্বপ্রথম এককোষী জীব অ্যামিবা তৈরি হয়েছে। অ্যামিবা কি নাম বলেছে? অ্যামিবা। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেন নিশ্চয়ই তারা বুঝতে পারবেন আমার কথাটা, আপনারাও বুঝতে পারবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যামিবা তৈরি হয়েছে, আর কিছুদিন পরে আস্তে আস্তে যখন একের পর এক কোষ বিভাজন হচ্ছে, একটার থেকে দুইটা, দুইটার থেকে তিনটা, চারটা, একটা সময় এটা নাকি ব্যাঙাচিতে তৈরি হয়েছে, ব্যাঙের বাচ্চা। কিসের মতো? ব্যাঙাচি, তারপরে বড় ব্যাঙ। এরপরে বলছে এই ব্যাঙের যখন লেজ থাকবে না, ব্যাঙ হয়ে যাবে। ব্যাঙটা কালের বিবর্তনে একটা সময় এটা হনুমান এবং বানরে পরিণত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলছে এইটার কালের বিবর্তনে একটা সময় এসে মানুষে পরিণত হয়েছে। জোরে জোরে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ? আসলে বিজ্ঞানের কি কোনো আগামাতা আছে নাকি? জোরে বলেন, বিজ্ঞানের কি কোনো আগামাতা আছে? তবে এমন কিছু নাস্তিক এ জামানায় আছে, এমন কিছু বুদ্ধিজীবী নাস্তিক এ জামানায় আছে, তারা বলে সব প্রাকৃতিক ভাবে হয়, আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আগের সময়ে, পূর্বের সময়ে এমন কিছু নাস্তিক ছিল, এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই কথাটা মানতে চায় নাই। একজন মুসল্লি ইমামের কাছ থেকে খুতবা শুনেছে, শোনার পর বাজারে গিয়ে ওনাকে বলেছে আমাদের একজন ইমাম আছে, তুমি যত তর্কই করো না কেন তোমার এই তর্কে আমাদের সাথে কখনো মিলবে না। অবশ্যই এই বিশ্বভান্ডের পিছনে একজনের হাত আছে, তিনি আমার আল্লাহ। তিনি বলছেন, তো বলছে যে না আমি মানি না। তো ওই মুসল্লির সাথে ওই নাস্তিকের বারবার 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 ঝগড়া হচ্ছে, বাহাস হচ্ছে, বারবার তর্ক বিতর্ক হচ্ছে। একটা পর্যায়ে ওই মুসল্লি বললেন, দেখ আমি তো আসলে কোরআন হাদিস সম্পর্কে খুব একটা ভালো বুঝি না, জানি না, তবে আমাদের একজন ইমাম আছে। কে আছে? আমাদের একজন ইমাম আছে, নেতা আছে, সে খুব ভালো তোকে বোঝাতে পারবে। বলে তাই নাকি? তোমাদের ইমাম আমাকে বোঝাবে? হ্যাঁ আমাদের ইমাম তোমাকে বোঝাবে। ঠিক আছে তাই হোক, তোমাদের ইমামের সাথেই আমি বুঝবো। তো ইমাম সাহেবের কাছে যখন আসলেন, ইমাম সাহেব বললেন যে না এভাবে বোঝানো যাবে না, আসছে আগামী জুমার দিন, জুমার পরে তোমার সাথে আমার আলোচনা হবে। কার সাথে আলোচনা হবে? তোমার সাথে আলোচনা হবে। এবার জুমার পরে যখন ডেটটা করা হলো, সমস্ত বিধর্মীরা, নাস্তিক্যবাদী মানুষগুলো ওই নাস্তিককে লিডার মেনে, নেতা মেনে এক জায়গাতে জড়ো হয়ে গেল, একটা নদীর পাড়ে খালি জায়গায় সবাই জড়ো হয়ে গেল। কিন্তু সময় এক এক করে পার হয়ে যায়, ইমাম আর আসে না। কি করে না? ইমাম আর আসে না। একটা সময়, দুইটা সময় পার হয়ে যাচ্ছে। এভাবেই সম্পূর্ণ বিস্তারিত এভাবেই লেখা আছে যে ইমাম এমন ভাবে দেরি করছে যেন ঘন্টার পর ঘন্টা কেটে যায়। মানুষ রাগ হয়ে যাচ্ছে। কি হয়? রাগ হয়। এবার ওই নাস্তিকদের লিডারকে সমস্ত নাস্তিকেরা বলছেন যে তুমি কার সাথে বাহাস করার জন্য, তর্ক বিতর্ক করার জন্য এসেছো? কে আমাদেরকে বোঝাবে? ওই মানুষটার তো নিজেরই সময়ের কোনো জ্ঞান নাই। যে মানুষটার কোনো সময়ের জ্ঞান নাই, ওই মানুষটা কি করে আমাদেরকে বোঝায়? ওই মানুষটার সাথে আমাদের কোনো বাহাস নাই। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ইমাম সাহেব তিনি চলে আসছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা টাইম উনি চলে আসছেন। আসার পরেই বলছেন যে আপনার সাথে আমাদের কোনো বাহাস নাই, যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের বাহাস? তো উনি বলছেন যে দেখেন আমার প্রবলেম আছে, আমার কি আছে, সমস্যা আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কেন লেট করেছি, আমার দেরিটা হয়েছে কেন হয়েছে,
এর কারণটা কি? আমি কি শুধু শুধু করেছি? না, শুধু শুধু তো করিনি। আপনি আগেই আমার উপরে তহমত লাগায় দিচ্ছেন, এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, নাস্তিক হলেও জ্ঞানী মানুষ, তা না হলে কি আর তর্কে আসে? কি বলেন? নাস্তিক হলেও আবু জেহেল তো আগে ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা নাকি, জ্ঞানীদের পিতা। পরে না আমার নবীকে মানে নাই, হয়ে গেছে আবু জাহাল, মূর্খদের পিতা। এতে কোনো সন্দেহ আছে? যত জ্ঞানী থাকুক না কেন, যদি আমার নবীর সম্পর্কে বিন্দু মাত্র কোনো ভুল ধারণা অন্তরে পোষণ করো, তোমার মতো জ্ঞানী মানুষ কখনো জ্ঞানী হতে পারে না। নিশ্চয়ই তুমি আবু জাহেল নয় তো আবু জাহেলের চেলা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার এই মানুষটা, আচ্ছা ঠিক আছে, আপনার কষ্টটা কি আমাকে বলেন। সমস্ত মানুষের সামনে গিয়ে ইমাম এবার বলছে, দেখেন আমি যেই জায়গা থেকে এসেছি, আমার যেখানে মসজিদ, আজকে জুমার দিন আমরা মুসলমান, আমাদের জুমার নামাজ আছে, নামাজ শেষ করেছি। নামাজ শেষ করার পর আমি যখন এসেছি, আসার সময় আপনাদের এইখানে আসতে একটা নদী পারাপার হতে হয়। কি পারাপার হতে হয়? একটা নদী আছে, সেই নদীটা পার হতে হয়। এবার এই নদীর পাড়ে এসে দেখি যে কোনো মাঝিও নাই, মাল্লাও নাই, কোনো নৌকাও নেই। আশ্চর্য ব্যাপার। এবার এই আপনাদের এখানে কথা দিয়েছি আমি কিভাবে আসব, আমি সেখানে কিছু সময় দাঁড়িয়ে আছি। এবার দেখলাম যে নদীর পাড়ে একটা বিশাল তাল গাছ দাঁড়ায় আছে। হঠাৎ করে একাই তাল গাছটা কেটে গেল। কি হলো? তাল গাছটা হঠাৎ করে একাই কেটে গেল। একাই কেটে গিয়ে একাই টুকরা হলো। কোনো মিস্ত্রি নাই, কোনো মিস্ত্রি নাই। হঠাৎ করে ওই তাল গাছ থেকে ডোঙ্গা, নৌকা তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? নৌকা তৈরি হয়ে গেল। ডোঙ্গা বলে না? ডোঙ্গা বলে, নৌকা বলে, যাই বলে, আমরা চিনি তো নাকি। তো একটা ডোঙ্গা তৈরি হয়ে গেল, কোনো মাঝিও নাই, মাল্লাও নাই। সেই ডোঙ্গাতে করে আমি ডোঙ্গার উপরে উঠলাম, ডোঙ্গা আমাকে একাই পার করে দিল। ডোঙ্গা কি করলো? একাই পার করে দিল। এবার এই নাস্তিক যেই বলছে যে আমাকে একাই পার করে দিল, আবার একাই গাছ কেটে গেছে, একাই একটা নৌকা তৈরি হয়ে গিয়েছে, এই কথা শোনার পর এই নাস্তিক বলতে, সমস্ত নাস্তিকরা শুধু মিটমিট করে হাসে আর শুধু বলে, মুসলমানদেরকে বলতেছে, তোমাদের ইমাম, তোমাদের ইমাম, এই লোক তোমাদের ইমাম। মানে এই লোক কিভাবে ইমাম হয়? তোমাদের নেতা কেমনে? ও তো গাঁজা খাইছে, ও তো নেশা করছে, ওর তো মাথায় সমস্যা আছে, ওরা ডাক্তার দেখাও, ওরা পাগলাখানাতে ভর্তি করো, ওকে হাকিমের কাছে নাও, চিকিৎসা করো। অনেকেই অনেক রকম কথা বলছে, কিতাবের মধ্যে লেখে। একটা পর্যায়ে ইমামের পুত্রা বারবার এরকম কথা ছুড়ে দিচ্ছে। ইমামও কথা বলে না, শুধু মিটমিট করে হাসে। মুসলমানদের তো জ্বলতেছে, ওরা চিন্তা করতেছে ঘটনাটা কি, আমাদের ইমাম কেমন কথা বলে। আসলে সবাই তো আর বুঝতে পারতেছে না যে ইমাম কি বলবে। এবার ইমাম যখন মুস্কি মুস্কি হাসে, নাস্তিকদের নেতা বলে, আপনি কি নেশা করেছেন? আপনি কি নেশা করেছেন? ও ইমাম, আপনার কি কোনো প্রকার বিমৃতি হয়েছে? আপনি কি পাগল টাগল হয়ে গিয়েছেন নাকি? কয় কেন? কয় হ্যাঁ, এই জন্যই যে ওই গাছটা আছে, এটা আমি মেনে নিয়েছি, একটা গাছ হতে পারে, তাই না? গাছ একটা হতে পারে। কি হতে পারে? গাছ হতে পারে। কিন্তু ওই ইমাম, ওই গাছটা একাই কিভাবে কেটে গেল? কণ্ঠ টানতেছে না, টানে এটা করে। এই গাছটা একাই কিভাবে কাটতে পারে? কোনো করাত নাই, কোনো মিস্ত্রি নাই, একা একা কখনো কি গাছ কাটে নাকি? কাটে? একা কি করে কাটতে পারে? আবার কিভাবে একাই নৌকা তৈরি হয় কোনো মিস্ত্রি ছাড়া? আবার মাঝি ছাড়া কেমনেই নৌকা একলা একলা পার হয়? আমার ইমাম, মুসলমানদের ইমাম এবার বলছে যে হ্যাঁ, আমি তো এই পয়েন্টটাই চাচ্ছি, টু দা পয়েন্ট, একেবারে জায়গা মতো আপনি কথাটা বলেছেন, এটাই ঠিক। আরে কোনো সময় কি একটা গাছ একা একা কাটতে পারে? কোনো প্রকার করাত নাই, কোনো প্রকার মিস্ত্রি নাই, একা একা কি কোনো সময় একটা নৌকা তৈরি হতে পারে নাকি? ও নাস্তিকদের লিডার, ও পাদ্রী, ও অমক, ও ইমাম, ও আরেক কওমের ইমাম, ও আরেক কওমের নেতা, ও ব্যক্তি, আপনাকে বলি শুনুন, ও ভাই নাস্তিক, আপনাকে বলি শুনুন। এবার ইমাম বলছে, একটা গাছ যদি
একা একা কাটতে না পারে, একা একা নৌকা তৈরি হতে না পারে, একা একা যদি আমাকে পার না করতে পারে, এই এতবার একটা বিশ্বভাণ্ড প্রতিদিন একভাবেই সূর্যটা ওঠে, প্রতিদিন একভাবেই ডুবে যায়, প্রতিদিন একভাবেই চন্দ্রটা ওঠে, একই নিয়মে প্রতি মাসে ডুবে যায়। কিভাবে একই নিয়মে অর্ধাঙ্গিনী একটু একদিকে 1 ঘন্টা কম, একদিকে 1 ঘন্টা বেশি, এই যে রাত্রের নিশি প্রহর এদিক সেদিক হয়, এইটা কিভাবে হয়? কিভাবে প্রতিনিয়ত পূর্ণিমা একই নিয়মে হয়, কিভাবে প্রতিনিয়মে অমাবস্যা একই নিয়মে হয়, কিভাবে বছরের এপারের শীত ওই পারে যায়, আবার ওই পারের গরম এই পারে চলে আসে, কিভাবে এই যে পূর্বের বাতাস পশ্চিমে যায়, আবার দক্ষিণের বাতাস উত্তরে যায়, উত্তরের বাতাসটা কিভাবে দক্ষিণে যায়। ও ব্যক্তি শুনুন, এই বিশাল পৃথিবীর এই মহাকার্যের পিছনেও একজনেরই হাত আছে, তিনি আর কেউ নয়, তিনি তাবারাকাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে তাবারাকাল্লাহ, বরকতময় আমার আল্লাহ, তার হাত আছে। নাস্তিক মাথাটা নিচু করে দিয়েছে। কি করেছে? নাস্তিক মাথাটা নিচু করে দিয়েছে। মাথা নিচু করে দিয়ে বলছে, নিশ্চয়ই আপনি আমাকে বুঝিয়েছেন, আমি এতদিন আসলেই বুঝতে পারিনি, অবশ্যই অবশ্যই এটাই সঠিক। এবং সাথে সাথে ইমামের হাতে হাতটা দিয়ে তিনি সাথে সাথে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই যে আপনাদের মনে আছে আমি কোথায় ছিলাম? ইমাম আহমদ ইবনে হাম্বল আগুনের পাশে দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? জোরে বলেন। আগুনের পাশে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যখন ওনাকে বলা হলো যে আল্লাহর আগুন, নিশ্চয়ই আপনি পোহাতে পারেন, এবার তিনি দাঁড়িয়ে আছেন, বেশ সময় তিনি আগুন পোহাচ্ছেন। আর যুবক রুটি বানায়, আর পরে কি বলেন তো? আস্তাগফিরুল্লাহ। যুবক কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। এরকম যখন বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছে, এবার এই ইমাম জিজ্ঞাসা করছেন, হে বৎস, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছো? তো বলছে যে জি হ্যাঁ, আমি এটা সদা সর্বদা আমল করি, সদা সর্বদা আমি এই ইস্তেগফারের উপরে থাকি। আমি একজন পরিপূর্ণ সময় সর্বত্র দোয়া কবুলকারী ব্যক্তি। হ্যাঁ, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি একজন পরিপূর্ণ দোয়া কবুলকারী ব্যক্তি? কয় হ্যাঁ, আমি আমার সারা জীবনে যতগুলো দোয়া করেছি সব দোয়া আমার কবুল হয়েছে, একটা ছাড়া। কয়টা ছাড়া? একটা দোয়া ছাড়া। সেটা কি? এবার এই বৎস বলছে, আপনাকে বলে আর কি হবে, তবে যখন জানতে চাইছেন মুসাফির মানুষ, আপনাকে বলি, আমাদের এই সময়ে আমি শুনেছি আমাদের এই শহরে, আমাদের এই রাষ্ট্রে একজন জগৎ বিখ্যাত ফুকাহা আছেন। কে আছেন? জগৎ বিখ্যাত ফুকাহা আছেন। তো ওনার সাথে আমার সাক্ষাৎ হওয়া বড় আশা। তো বলছে, হে বৎস, তুমি কি দয়া করে আমাকে নামটা বলতে পারো? এবার তিনি বলছেন, ওই ব্যক্তির নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। রয়েছে এভাবেই এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও হে মুস্তাজাবিদ দাওয়া, ও হে দোয়া কবুলকারী বৎস, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আমি সেই ইমাম